Hello guys, we are back with new Hello, trailer hello. reaction. ট্রেলারটা হচ্ছে অক্ষয় কুমারের জলি এলএলবি 3 এর, যেটা আজকে এসেছে ট্রেলার। এটা মধ্যে কি শুধু অক্ষয় কুমার আছে? না না, মানে ইসেও আছে, মানে আমি হাইলাইটস বলছি। আরশাদ ওয়ারসি আছে, আমি হাইলাইটস বলছি, হাইলাইটস। যাই হোক, আগে রিঅ্যাকশন হবে, তারপর ডিসকাশন হবে, ঠিক আছে? তাহলে লেটস ডাইভ ইনটু দ্য রিঅ্যাকশন। मेरे दादा को परदादा से पिता से जो विरासत मिली वही सौंपना चाहता था मैं। मारी जमीन मारी मर्जी। वो हमें लक्ष्मी जी ने भेजा। हम भी तो लक्ष्मी जी के लिए यहाँ बैठे। आ जाओ भाई, आ जाओ, आ जाओ, बस बिरबल कोई पियोगे? अरे घर का आधा बजट तो तुम्हारी विस्की में चला जाता है। जाओ तुम शराब पियो, मैं रोटी बनाता हूँ। मैं तो नए केल ले रहा हूँ। तो अरशद वारसी का भाई रोल बहुत दिन पड़े थे। तुम भी ना डेली धक्का लगा देते हैं। देखिए हम बड़े प्रोफेशनल लोग हैं, काम करें या ना करें पेमेंट पूरी लेते हैं। दो जाए बस थोड़ी सी फीस दे दीजिए। 6 केले, 1 भुट्टा और आइए आधा चूसा हुआ गन्ना। अरे मुझसे पंगे लेगा ना, गन्ने चूसने पड़ेंगे, समझा? इसे कहिए अगर नाम बदल ले। मैं ओरिजिनल जॉली हूँ। मैं भी जॉली नंबर 2 हूँ। 2 नहीं है 2 है, 2 नंबर। ভাই কনফ্লিক্টটা দেখতে সেই মজা আছে ভাই দুজনের মধ্যে। ওইটা ইন্টারেস্টিং হবে দুজনের মধ্যে। आपसे मिलवा दीजिए ना प्लीज। मुझे उनसे मिलने में 1 साल लगा था और थोड़ा औकात में। अरे भाई क्या हाल है? जी अरे भाई। हाँ मिश्रा जी कानपुर वाले। आवाज सुनाई नहीं देती, रेत भी फंस जावे। शर्म नहीं आई जॉली मुझसे झूठ बोलते हुए? तनख्वाह क्या होगी? 50,000 पर डे। ও মানে ওর হয়ে কেস कौन है डिफेंस का वकील? हमें सर एडवोकेट जगदीश्वर मिश्रा और जॉली। তো প্রসিকিউশনের হয় তোর হচ্ছে आदमी की पिटीशन में ना कोई दम नहीं। ये केस आज ही खत्म हो जाएगा। टेक्निकल मैटर है ये, जाहिल कब का चूना लगा के पानी बेचना है। अबे जज की इज्जत कर रहा हूँ, नहीं तो यहीं ठोक दूंगा साले छोटू। The court is adjourned। इस देश में हरी भाई खेतान की मर्जी की वैल्यू है, तो फिर जानकी राजाराम की वैल्यू क्यों नहीं है चला? और उन्हीं के कहने पर ये जानकी राजाराम सोलंकी झूठ पे झूठ बोली जाए। अर्जेंट है, थोड़ा प्रेशर ज्यादा आ गया सर। क्या खाया था कल रात को? राजमा खाया था क्या? नहीं सर छोले। आज तो इफेक्ट तो एक ही है ना। हाँ सर, लेकिन छोले में खट्टी टकारी ज्यादा आती है सर। একদম জলি এলএলবি কোড একদম। আর ট্রেলার দেখে যেটা বুঝতে পারলাম যে হচ্ছে, আচ্ছা আমার যেটা মনে হচ্ছে যে মানে এটা না পুরো সিকুয়েল হবে না, এরকম মনে হচ্ছে, মানে প্রিকুয়েল টাইপের। হ্যাঁ আমার মনে হচ্ছে, মানে একদম ডিরেক্ট সিকুয়েল না। আমার মনে হচ্ছে যে যেরকম মানে কি বলতো, আমার মনে হয় যে স্টোরি লাইনটা একজনের থ্রুয়ে দেখাবে, ঠিক আছে? আরেকজন ক্যারেক্টার ওটার মধ্যে এন্ট্রি করবে, মানে আরেকজন জলি, ঠিক আছে? মানে একজনকে ধর হচ্ছে ওই যারা মানে যাকে হচ্ছে অক্ষয় কুমার কিনে নিচ্ছে সেটা একটা পার্টি, আরেকটা হচ্ছে এই যে মহিলাটা যে আছে একে হচ্ছে আরশাদ ওয়ারসি প্রোটেক্ট করবে, আর ওকে হচ্ছে অক্ষয় কুমার প্রোটেক্ট করবে। এবার দুজন জলির মধ্যে ঝামেলাটা হবে, বুঝতে পারলি? না ঠিক আছে, আরে সেটা বলতেছি না তো আমি। সিকুয়েল বলতে কি বললাম, মানে আগের মুভির কথা বলতেছি, যে আগের মুভির ডিরেক্ট সিকুয়েল না আমার দিকে মনে হলো, যেটা মনে হচ্ছে আগে মনে হচ্ছে জলি এলএলবি 1। হ্যাঁ না, জলি এলএলবি 1 আর জলি এলএলবি, হ্যাঁ ওইটাই বলছে প্রিকুয়েল, মানে ধর সিকুয়েল আছে কি আছে না। আর মানে এরকম টাইপে বলতো যে হচ্ছে যে মুন্না ভাই যেরকম, মানে তোর সেম ক্যারেক্টার সেম স্টোরি ওরকম সেম, সার্কিট এই জিনিসগুলো এস্টাবলিশ, স্ট্রাকচার সেম কিন্তু স্টোরি আলাদা। এমবিবিএস এর সঙ্গে তোর হচ্ছে লাগের মুন্না ভাইয়ের কোনো সম্পর্ক নাই, দুটো আলাদা স্টোরি। হ্যাঁ এরকম টাইপের আর কি, যে দুইটা ক্যারেক্টারকে ওঠাচ্ছে, মানে একসঙ্গে ওটা ইউনাইট করতেছে আর কি একটা মুভিতে, কিন্তু মানে দুজনের যে আগের যে তোর পাস্ট যে আর্কটা আর কি, ওই দুটো আর কি আলাদা আমার মনে হলো, আলাদা মনে হলো। আর এটা তো সেম ওই যে তোর জলি এলএলবি 2 এর মতো যে ইয়ে ছিল তোর অক্ষয় কুমার, যে এরকম মানে খারাপ, যে প্রথম ওর পার্টি প্রথমে সাথ দেয়, তারপরে ও যখন রিয়েলাইজ করতে পারে যে আমি কি করতেছি শুধু তারপরে লাস্টে চেঞ্জ হয়। তো এখানেও দেখা যাচ্ছে যে না টাকার জন্য প্রসিকিউশনে সাথ দিচ্ছে, তাকে এরকম খারাপ বলছে, কিন্তু লাস্টে দেখা যাবে যে ও মানে হ্যাঁ দুজন মিলে হয়তো ইয়েটাকে করবে। এরকম জিনিস ধর, মানে এরকম
কিছু কিছু সিরিজ আছে দেখা আছে ওরকম টাইপের, যাক ওরকম হলে ইন্টারেস্টিং হবে যে মানে ফুল ব্যাপারটাই কিভাবে দেখায়, ঠিক আছে। কিন্তু মানে জলি এলএলবির মানে এই মেইন হচ্ছে তার মানে কমিকে যে কোর্ট রুম যে ড্রামার যে মেইন যে ব্যাপারটা থাকে না, এই যে ব্যাপারটা মানে যে কমেডিক ওয়ে যে ব্যাপারটা থাকে তার মধ্যে এবার দুজনের মধ্যে কনফ্লিক্ট দেখাবে, এইটা হয় দারুণ লাগে। ওইটা দেখায় মানে এই জাজের সঙ্গে যে একটা মনে কর কনভারসেশন এই যে এরকম টাইপের ওই জোকগুলোই আর ভাই যে এজ এ জাজ হিসাবে এই যে সৌরভ শুক্লা ভাই মানে লেভেল ভাই লেভেল আমার ভাই একদম আগে থেকেই ভাই একদম ফেভারিট, ওয়ান অফ দা মানে ফেভারিট অ্যাক্টরদের মধ্যে। ক্যারেক্টারই ভালো লাগে, যেমন তোর হচ্ছে রেডে হচ্ছে ওই যে ওই ক্যারেক্টারটা ছিল না প্রথম যাকে তো নেতা আছে মিনিস্টার একটু ওইটা ঘেমা ঘেমা টাইপের ক্যারেক্টার, একটু হাসি ঠাট্টা লাগবে, অ্যাক্টিং গুলো না তুই দেখবি তো অন্যরকম টাইপের অ্যাক্টিংটা করবে, মানে আরে রিয়েলিস্টিক টাইপের অনেকটা অ্যাপ্রোচ নিয়ে করে, তো মানে এরা ভাই ভালো ভাই বহুত ভাই উঁচা লেভেলের অ্যাক্টর ভাই। যাই হোক ভাই আমি তো ভাই সে এক্সাইটেড ভাই দেখা যায়, আমি তখন টিজার আসছে আমি অনেক আগের থেকে এক্সাইটেড, টিজার আসছে তখনও দেখছি, হ্যাঁ তো হ্যাঁ সেপ্টেম্বর আসছে তো দেখবো। পারছি যে মানে টিজারে তো এত কিছু দেখায় না, জাস্ট দেখায় যে দুটো জলি ইন্টারঅ্যাক্ট করবে একে অপরের সাথে, আর এটাতে বুঝতে পারলাম যে এক্সাক্ট মানে অপোনেন্ট গুলো, ঠিক আছে। তো যাই হোক অনেকটা জমি হচ্ছে শুরুতেই দেখিয়ে যে একটা কোন জমি লিয়েই, হ্যাঁ 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 ওটা নিয়ে হয়তো মেইন মানে হচ্ছে যারা ধর মানে ব্যাকওয়ার্ড যারা থাকবে তাদের সাথে হয়তো ওই যে তোর রাজস্থানের তোর মেইন ওই জায়গাটার উপরে তোর মানে ইয়ে করছে পয়েন্ট আছে মেইন ওখানে, তো দেখলাম ওখানে একটা লাইন বললো যে হচ্ছে ওখানে তো মানে মানে অনেক রাইজ করতে আসছে যেরকম যে টাকা এরকম কিছু করার জন্য বললো না যে ইহা সিক্কে ভি উছালো তো মানে আওয়াজ নেই হতা কারণ ও মিট্টি মে দব জাতা হ্যায় ও স্যান্ড মে, তো এরকম ব্যাপার আর কি। তো দেখা যাক যাই হোক এরকম হয়, একদম ব্ল্যাঙ্ক মাথায় যাব, জাস্ট ওই ক্যারেক্টার গুলোকে জানা আছে, ঠিক আছে, কে কি রকম কমিক, ঠিক আছে। মেইন তো তার স্টোরি না, মেইন তোর হচ্ছে মানে এদের যে মানে ইন্টারঅ্যাকশন গুলো না, মেইন যে হ্যাঁ কোর্টরুম ড্রামাটা মেইন এই যে কমিক এলিমেন্টটা এটাই মানে এই মুভির মানে মেইন সোল আর কি, এই যে ফ্র্যাঞ্চাইজি মুভি। আমি বলবো যে এই ফ্র্যাঞ্চাইজির মুভির মধ্যে না এটা একটা ওয়ান অফ দা বেস্ট একটা উদাহরণ, যে শুধুমাত্র যে না মানে যেটা টাকা কামাচ্ছে দেখে শুধুমাত্র একের পর এক বানাচ্ছে তা না, প্রত্যেকটা মুভি ভাই মানে প্রত্যেকটা মুভি অ্যাজ এ স্ট্যান্ডালোন হিসাবে প্রত্যেকটা আল্লাহ আল্লাহ জলি ক্যারেক্টার, তুই অরশদ বার্সি বল কিংবা অক্ষয় কুমার বল, প্রত্যেকেরই ভাই দারুণ একদম। আর মানে এটা যে আসছে এটা তো হ্যাঁ বেস্ট নিজেদের মানে কি বলি ক্যারেক্টারে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ মানে দুজনের প্লে করার স্টাইল আলাদা কিন্তু দুটোই ভালো, ঠিক আছে। মানে এতগুলো পার্ট বানাচ্ছে কিন্তু প্রত্যেকটাতেই মানে প্রত্যেক আলাদা আলাদা সোল গুলো একদম বোঝা যায় যে মানে প্রত্যেকটাই আর কি দারুণ। ওইটাই বললাম যে এটা একটা মানে বেস্ট ফ্র্যাঞ্চাইজি যদি বলিস তাহলে একটা ভালো একটা ফ্র্যাঞ্চাইজির উদাহরণ এই মুভিটা। আর এটাতে খুব বড় মানে বড় কিছু দেখানোর নেই, কোড ড্রামা আর হচ্ছে কমেডির মধ্যে ধর এরকম একটা ইন্টারচেঞ্জ হতে থাকে, যাই হোক ওটা খুব ইন্টারেস্টিং লাগে কোড ড্রামা গুলো। আমরা অন্যান্য কোড ড্রামা কি দেখি, সিরিয়াস দেখি, ওগুলোতে মানে কনভারসেশন থাকে, আর এটাতে তোর হচ্ছে কমেডি থাকবে, ঠিক আছে, জোক ফোক ক্র্যাক হবে, থাকবে একটু সিরিয়াসও থাকবে, হ্যাঁ হ্যাঁ আর সিরিয়াস অ্যাঙ্গেলও দেখাবে, হ্যাঁ কিছু মানে এই মুভিগুলো তুই দেখবি সোশ্যাল কিছু মেসেজ, সোশ্যাল মেসেজ দেয় হ্যাঁ মুভির মাধ্যমে, তো ওটাও ইন্টারেস্টিং থাকে, মানে এটা তুই দেখে বুঝতে পারবি মানে মুভিগুলো দেখে। আর কিছু কিছু মুভি হয়তো দেখবি এই সোশ্যাল মেসেজের নামে যা তা দিয়ে দিবে, লাস্টে কিচ্ছু বুঝবি। যাই হোক আর বক বক করবো না, আশা করি এইটুকুই ছিল আমাদের আজকে ছোট্টখাটো রিয়াকশন। 19 সেপ্টেম্বর মুভি আসছে, তোমরা যাও থিয়েটারে দেখতে, আমরা তো দেখার পরে আমরা তো নিশ্চয়ই আমাদের রিভিউ তোমাদেরকে জানাবো, তো স্টে টিউনড উইথ আস, তো ততক্ষণের জন্য বাই।